নমস্কার। খনার বচন অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আপনাদের আলাদা করে বলার কিছু নেই, আপনারা সকলেই খনামা সম্পর্কে সমূহ পরিচিত, অবহিত। আমি আজকে আপনাদের এখানে প্রথম এলাম, যদিও আমার সঙ্গে খনামার পরিচয় দীর্ঘদিনের। তার বহু কাজের প্রত্যক্ষ সাক্ষী আমি। তাকে সামনে থেকে বসে অনেক কিছু করতে দেখেছি, বিস্মিত হয়েছি, মুগ্ধও হয়েছি। তিনি তার সম্পর্কে কি বলা হয় আপনারা জানেন, তবু আরেকবার আমি আপনাদের স্মরণ করিয়ে দিই। খনার ভিটায় জন্ম তাঁর, ইনি ভারতের অলঙ্কার, অন্তরের সন্ন্যাসিনী, বাংলা তথা জগতের জ্যোতিষ জননী, ভক্ত মঙ্গলার্থে পরমাত্মার পরম সাধিকা খনামা। প্রতি শুভ যুগে ব্রহ্মময়ী তপস্যা, উগ্রতারা, দশমহাবিদ্যা, নবগ্রহ, অর্ধনারীশ্বর, পারিজাত নীল সরস্বতীর মহাযজ্ঞ করেন। দেশে বিদেশে অগণিত ভক্ত যার যোগতন্ত্র দ্বারা উপকৃত। সুদীর্ঘ সময় তিনি নানা অসাধ্য সাধন করে চলেছেন। তন্ত্র, যোগ, জ্যোতিষে যিনি চিরদিনই পারদর্শিনী, পরমাত্মার একমাত্র সাধিকা খনামা। তার গুরু মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর কৃপায় স্বমহিমায় জলে ভাসমান অবস্থায় সুদীর্ঘকাল তপস্যারতা মানব কল্যাণে। এই মহাশক্তি বলেই বাস্তুজনিত বিবিধ সমস্যার তিনি অত্যন্ত দ্রুত সমাধান করেন সবার কল্যাণার্থে। আর তার এই কাজ আরো বেশি প্রসারিত করার জন্যে দিগদর্শন বহু ভক্তের এবং কিছু মানবিক বোধ সম্পন্ন মানুষের সহায়তায়। এই সব নিয়েই আমাদের খনামা আজকেও আমাদের এই খনার বচন অনুষ্ঠানে রয়েছেন। কি বলবো, তোমাকেও আজকের অনুষ্ঠানে স্বাগত। আমি চলে এলাম তোমাদের কাছে, কারণ তোমাদের সাথে অনেক কথা বলবার আছে। তোমাদের সাথে অনেক কথা বলবার আছে, তার মানে কি, তোমরা আমার জন্য অপেক্ষা করে থাকো। বহুদিন, কিছুদিন যখন আমি থাকতে পারি না, যখন আমার রেকর্ডিং প্রোগ্রামগুলো চলে, তোমরা ব্যাকুল হয়ে ফোন করে করে বলো, মাগো তুমি কি নেই? আমি বলি তোমাদেরকে, দেখো বিভিন্ন কাজের সাথে তো তোমাদের মা যুক্ত আছে। যেমন মায়ের আশ্রম আছে, তেমন মায়ের বিভিন্ন মঠের সাথে, বিভিন্ন আশ্রমের সাথে মা যুক্ত আছেন। আদ্যাপীঠের সাথে মা যুক্ত আছেন মনে প্রাণে। আদ্যাপীঠে মাঝে মাঝেই যেতে হয়। শুধু আদ্যাপীঠের, শুধুমাত্র দক্ষিণেশ্বর আদ্যাপীঠ নয়, আদ্যাপীঠেরও বিভিন্ন বিভিন্ন মন্দির আছে, সেখানেও মাকে যেতে হয়। এবং মঠেরও, আমাদের রামকৃষ্ণ মঠেরও বিভিন্ন বিভিন্ন মঠ আছে, যেখানে যেখানে যে যে স্থানে সেখানে ডাক আসে, আর ডাক আসে বিভিন্ন অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে। যেখানেই ধর্ম আলোচনা, যেখানেই মন্দির, সেখানেই তোমাদের মায়ের ডাক আসে। তাই মাকে চলে যেতে হয় ছুটে সেখানে। একটু বেশি দূরে হলে তাহলে বেশি দিন সময় লাগে, তখন এসে প্রোগ্রাম করার সময় পাই না। তার উপরে চেম্বারগুলো তো আছে, প্রোগ্রামে না আসলেও চেম্বারে তো আসতেই হবে, তোমরা তো ছাড়বে না। সেই কারণে সেই সব কাজ মিলিয়ে আমি আছি তোমাদের জন্য। তো আজকে এসে গেছি। আজকের কথা হচ্ছে, সব থেকে বড় কথা, আমি এই যে খুব সুন্দর করে আবেগের সঙ্গে তোমাদেরকে বলি যে একা ভালো থাকা নয়, সকলে মিলিত হয়ে ভালো থাকাকেই ভালো থাকা কয়। সেই জন্যই মন আমার এত ব্যাকুল হয়। যেখানে যাই, যেখান থেকেই পারি, যে কোনো বিষয় নিয়ে সংগ্রহ করে আসি, কিভাবে আমার সন্তানদের ভালো হবে। সেই কারণেই তোমাদের আজকে বলা। অনেকের মুখে জানো, এই যে বাইরে বাইরে বহু গেলাম বেশ কিছুদিন ধরে, আবারও ডাক আসবে, আবারও যাব। তো এই যে বাইরে বাইরে যাওয়া, বহু মানুষের কাছ থেকে শোনা, বহু মানুষের চাহিদা পূরণ করার চেষ্টা করা, সেগুলো থেকে বুঝতে পারলাম সব থেকে কষ্ট মানুষের মানুষ হওয়া। মানুষ না হওয়াটা সব থেকে বেশি যন্ত্রণা। আর মানুষ হতে গেলে বড় বেশি স্ট্রাগল করতে হয়, সমস্যার সম্মুখীন হতে হয়। কত মানুষ হয়ে রয়েছে স্ট্রাকচারটা মানুষের, কিন্তু মানুষ হওয়া তার এখনো অবধি হয়নি। মানুষ হওয়ার চেষ্টা করছে কিন্তু হতে পারছে না। তার কারণ আমরা জানি না, আমরা সেই গানে শুনেছি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তার পরের লাইনটাই আমরা শুনেছি, মানুষ মানুষকে জীবিকা করে।
মানুষ মানুষকেই তো কষ্ট দিচ্ছে, জীবিকা করছে, কষ্ট দিচ্ছে। আমরা যদি একটু ফিরে তাকাই, একটু ঘুরে তাকাই, আমাদের দেশের যে সমস্ত মহাপুরুষ, মহামানব, মহাপুরুষ বারবার ধরাধামে ধরা দিয়েছেন মানুষ গড়ার জন্য, মানুষকে মানুষ করে গড়ে তোলার জন্য। আমাদের ঠাকুর বলেছেন তোদের সকলের চৈতন্য হোক। এই চৈতন্য দরকার ভীষণভাবে, জ্ঞানের দরকার, বিবেক দরকার। কিন্তু কে যেন সবার অলক্ষ্যে একটা অশুভ শক্তি নিয়ে বসে আছেন, কোন সময় কার ওপরে সেই অশুভ শক্তি ভর করে তার সমস্ত কিছু ভালোগুলোকে চুরমার করে দিতে চাইছে। সেই জায়গার থেকে পরিত্রাণ দেওয়ার জন্যই আমার এই চেষ্টা। জানো তো, আমি তপস্যা করি। তোমরা বলো মা তুমি তো জলে স্থলে তপস্যা করো। হ্যাঁ গো হ্যাঁ, জলে স্থলে তপস্যা করি। তোমাদের এই মাকে তোমরা দেখো, মা পাহাড়ের ওপরে বসে জপ করছেন, তপস্যা করছেন, হোমযজ্ঞ করছেন। তোমাদের এই মাকে তোমরা দেখো, মা গুহার ভেতরে বসে দীর্ঘ 21 দিন ধরে জপ করছেন, তপস্যা করছেন। তোমাদের এই মাকে তোমরা দেখো, মা জলে ভেসে জপ করছেন, তপস্যা করছেন। জলে ভেসে ভেসে জপ করতে করতে, তপস্যা করতে করতে মা দীর্ঘক্ষণ দীর্ঘদিন কাটাচ্ছেন তোমাদের মঙ্গলের জন্য। তোমরা দেখো মা বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বসে তপস্যা করে চলেছেন। হ্যাঁ গো হ্যাঁ, তপস্যাই করতে হয়, কারণ সন্তানদের মঙ্গলের জন্য, সন্তানদের ভালো করার জন্য। কারণ মানুষ হয়ে আমরা এসেছি, এটাই অনেক পাওনা। এ জীবন সার্থক, এ জন্ম সার্থক। আমরা মানুষ হয়ে এসেছি। মানুষ হয়ে আসতে গেলে কি করতে হয়? সুন্দর একটি মন নিয়ে বহন করতে হয়। কিন্তু যার এই সুন্দর মনেতে বিকৃত হয়ে গেছে, সুন্দর মনটিতে যার আঘাত লেগে গেছে, তাকে কি করতে হবে? তাকে সেই স্থান থেকে উদ্ধার করতে হবে, রক্ষা করতে হবে। কারণ কি? স্বামীজি বলেছেন মানুষকে রক্ষা করো, উদ্ধার করো। এই মানুষকে রক্ষা করা, উদ্ধার করা কার পক্ষে সম্ভব? সেই মানুষেই পারবে মানুষকে রক্ষা করতে। সেই মানুষেই পারবে সেই সব জিনে নিজে জিনে যেই ফাঁদে পা দিও না, জেনে তত্ত্ব এইগুলো জানতে হবে। আর স্বামীজি বলেছেন শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। তাহলে আমরা তো জেনেছি শুভ কর্মেতে শুভ আর মন্দেতে মন্দ ফল, এই নিয়ম রোধবে নাহি কারো বল। তাহলে আমাদের সম্বল আত্মবল, আমাদের সদাই সম্বল। আত্মবল করে আমাদেরকে এগিয়ে চলতে হবে। ছোট ছোট ছেলে মেয়েদেরকে আগে আমাদেরকে গড়ে তুলতে হবে। সেই ছোট ছোট ছেলে মেয়েরাই একদিন বড় হবে, একদিন স্বামীজি হবে, একদিন নেতাজি হবে, একদিন তারাই সারদা মা হবে, একদিন ভগিনী নিবেদিতা হবে। এক এক রূপে তারা ধরাধামে আসবে। সেই মনের জোর করে আমাদের তাদেরকে গড়ে তুলতে হবে। তার জন্য দরকার প্রকৃত মা, প্রকৃত মায়ের দরকার, প্রকৃত বাবার দরকার। বাবা কি করবেন? সন্তানদের সমস্ত কিছু প্রয়োজন, চাহিদা মেটাবে বলছি না, প্রয়োজন মেটাবে। সন্তান বড় হতে গেলে, পড়াশোনা করতে গেলে, মানুষ হতে গেলে যা যা কিছু প্রয়োজন, পিতার কাজ সেই প্রয়োজনগুলোকে মেটানো, চাহিদা পূরণ করা নয়। চাহিদার শেষ নেই, প্রয়োজন একটি লিমিটেড জায়গায় থাকে, যেটা আমার প্রয়োজন। চাহিদার লিমিট থাকে না। চাহিদা নিজে বড় লোভী, তাই চাহিদাকে ত্যাগ করো, প্রয়োজনকে আপন করো। যেটুকুন প্রয়োজন সেটুকুন। যেমন তোমার জল পিপাসা পেয়েছে, তোমার যতটুকু জলের প্রয়োজন শরীর চাইছে, তুমি ততটা জলই খাবে, তার বেশি তুমি খেতে পারবে না। ঠিক জীবনকে প্রয়োজনীয়তা নিয়ে আসতে হবে জীবন গঠন করতে গেলে। প্রকৃত মা কি করবেন? মা সন্তানের মনটাকে তৈরি করে দেবেন। মা হতেই, বংশ হতেই, মা মানে শুধু একটি মাকে বলছি না, মা, ঠাকুমা, কাকিমা, জেঠিমা, মামিমা, এই মাতৃস্থানীয় মহিলারা, তাদের কাছ থেকেই কিন্তু সন্তানেরা শিখবে। সেই জন্য ভালো মা চাই। আমাদের দেশে যতবার, একাধিকবার মহাপুরুষরা এসেছেন, তারাও এই কথা বলেছেন। তারা মানুষকে ভালোবেসেছেন। তারা বলেছেন প্রকৃত জননী দরকার। প্রকৃত জননী না হলে সন্তানের ভিত স্থাপন হবে না। শুধু জন্ম দেয়া, প্রসব করাটাই মা হওয়া নয়, তারপরে ওইখান থেকে মা হওয়ার
শুরু, মাতৃত্ব শুরু। তারপরে সমস্ত জীবন ধরে গড়ে নিতে হবে সেই সন্তানটিকে। সেই গড়ে তোলার জন্য মাকে নিজেকে আগে সংযত, সংযমী, ধার্মিক, ভক্তিমতী এবং বুদ্ধিমতী হতে হবে, তবে সে পারবে তার সন্তানকে গড়ে নিতে। তো সেই তার সন্তানকে যখন গড়ে নেবে, সন্তানের যে সমস্ত বিক্ষিপ্ততা থাকবে সেইগুলোকে মা তার স্নেহ ভরা প্রাণ দিয়ে সেগুলিকে পূর্ণ করবে। আসো তোমরা দেখো, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের হাত দেখাও, দেখে বলি, ছক দেখে বলি এই বাচ্চাটি বড় মিথ্যেবাদী। চলে এলাম অন্য প্রসঙ্গে, কিন্তু প্রয়োজনীয় প্রসঙ্গ। এই ছেলেটির, এই মেয়েটির বিদ্যার যোগ ভালো আছে, কিন্তু বিদ্যা করতে পারছে না, ভীষণ অন্যমনস্ক হয়ে যাচ্ছে। আর কি করছে? ভীষণ মিথ্যা কথা বলছে। তাকে সংশোধন করতে হবে, সাপোর্ট করা নয়, তাকে সংশোধন করা। তাকে সংশোধন করানোর জন্য তাকে বোঝাতে হবে, তাকে বলতে হবে, তাকে বোঝাতে হবে যে এটি ঠিক নয়। অনেক মা আছে নিজেরাই ভুল করে ফেলে, স্বার্থের লোভে সন্তানের মিথ্যাটাকে সাপোর্ট করে। এই আমি এখন এটা করেছি, তোর বাবা আসলে যেন বলবি না, ব্যাস হয়ে গেল। ওইখানেই কিন্তু সন্তানের জীবন বয়ে গেল। অর্থাৎ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সন্তানকে মিথ্যেবাদী শেখানো চলবে না। সন্তান যদি কখনো, ছেলে বা মেয়ে যদি কখনো কভু মিথ্যে কথা বলে ফেলে, তাকে তখনই বোঝানো, না বাবা মিথ্যে কথা। ছেলে বা মেয়ে যখন মিথ্যেবাদী হয়ে যাবে, শুরুতেই সাবধান। শুধু ছেলে মেয়ে কিন্তু আপনে আপ হয় না, একটা বংশগত ব্যাপার থাকে, একটা পিতামাতার ব্যাপার থাকে। পিতামাতাকে বারবার বলছি, ভালো পিতামাতা হও, ভালো বাবা মা হও। যেমন আমি সন্তানদেরকে শিক্ষা দিই, বলি যখনই, যে তোমরা কি করবে, সকালবেলা উঠে বাবা মাকে প্রণাম করবে। সকালবেলা উঠে বাবা মাকে প্রণাম করাটাই তোমাদের জীবনের প্রথম কাজ হবে, তোমাদের দিনের প্রথম কাজ হবে। বাবা মা তোমাদেরকেও বলা, বাবা মা হয়েছ, তোমাদের মান্তপন্তু, তোমাদের সন্তান তোমাদের চরণ ছুঁয়ে স্পর্শ করে প্রণাম করবে, তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করবে। কি আশীর্বাদ করবে? মানুষ হও, এই আশীর্বাদ করবে। তোমরাও তোমাদের পিতামাতাকে তৎসহ প্রণাম করবে। প্রণাম করে তবে প্রণাম নেবে। তোমাদের শ্বশুর শাশুড়ি, পিতা মাতা বা যে গুরুজন, গার্জেন, গুরুদেব, যার সঙ্গ লাভ, যার সান্নিধ্য লাভ পাওয়ার সৌভাগ্য তোমার হয়েছে, সেই সৌভাগ্যের ওপরে মাথা ঠুকবে। অর্থাৎ ভক্তি ভরে প্রণাম করবে। শুধু জাস্ট নিচু হয়ে প্রণাম করা নয়, সুন্দরভাবে ভক্তি করে প্রণাম করবে। এই যে কাজ, এই যে কাজগুলো করা, এগুলো করবে, নিজে করবে, সন্তানদের শেখাবে। তো একদিন যে কথায় ছিলাম, চেম্বারে একটি বাচ্চাকে নিয়ে মা এসেছে। আমি বললাম পড়াশোনাতে মন বসাতে পারছে না, ভীষণ মিথ্যে কথা এবং রাগ, তেজ, মুখে মুখে কথা বলা শিখেছে। ঝরঝর করে মাটি কাঁদতে থাকলো। হ্যাঁ মা, তুমি ঠিক ঠিক বলেছো, কি করে আমার সন্তানকে ফেরানো যাবে, তুমি বলে দাও, পথ বলে দাও। আমি সন্তানটির সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। শুধু ছক করে দেয়া আমার কাজ নয়, জীবন গড়ে দেয়া আমার কাজ। আমি সন্তানটির সাথে কথা বললাম। আমি বলে ছেলেটিকে বললাম, তুমি এত ভীতু কেন? সজাগ হয়ে বললো, না আমি ভীতু নয়, আমি কারুকে ভয় পাই না। আমি, তুমি ভয় পাও না বাবা? বললো, না আমি কারুকে ভয় পাই না, আমি ভীতু নয়। আমি বলছি, তুমি যদি ভীতু না হও, তাহলে তোমার বন্ধু যখন তোমার সাথে কথা বলে, তুমি তাকে মিথ্যা কথা বলো কেন? তোমার মা যখন তোমার সাথে কথা বলে, তুমি তাকে মিথ্যা কথা বলো কেন? বলছে, ওটা আমি বলবো না। তাই? কেন বলবে না? বলছে, আমি বলবো না, ওটা আমি গোপন করতে চাই। বাবা, গোপন করতে চাও তার মানে তুমি ভয় পাও। ভয় না পেলে কেউ গোপন করতে চায় না। তুমি, তোমার মা তোমাকে এই সময় মোবাইলটি ঘাঁটতে বারণ করেছে, তুমি কিন্তু ওই সময় মোবাইলটি দেখছিলে। মা যেই রুমে এসে গেল, মোবাইলটাকে সরিয়ে পড়তে আরম্ভ করলে, করে তুমি মাকে বললে, আমি তো সেই থেকে পড়ছি। তার মানে তুমি মাকে ভয় পাচ্ছ? তার মানে তুমি বুঝতে পারছো তুমি অপরাধমূলক কাজ করেছো? তুমি মোবাইলটি দেখা এখন সময় নয়, তুমি দেখেছো, সেই কারণে তুমি মোবাইলটিকে সরিয়ে দিলে। তার মানে তুমি মাকে ভয় পেয়েছো। এই ভয়, ভয় চিত্তে রাখবে না। অর্থাৎ ভয় কখন করতে হয়? যখন মানুষ ভুল কথা বলে, ভুল পথে চলে, সে বড়রাই হোক আর ছোটরাই হোক, তখনই মানুষ মানুষকে ভয় পায়। যখন মানুষ সঠিক পথে চলে, তখন ভয়কে জয় করতে পারে। তাই এসো, আজকের এই শুভ দিনে আমরা সকলে মিলে একসঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সকলে ভয়কে জয় করব। এসো সবাই মিলে ঈশ্বর সাধনা এবং গুরু সাধনা করি। আর ছোটদেরকে বলি, তোমরা
পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা আর ভয়কে জয় করো। আর সরাসরি যারা মার সঙ্গে যোগাযোগ করতে চান, কোথায় কোথায় মাকে পাবেন একটুখানি আপনাদের জানিয়ে দিই। বারাসাত যশোর রোডে হাটখোলা মোড়ে পুরনো শিব মন্দিরের কাছে বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়, প্রত্যেক শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজে অর্থোপেডিক হসপিটালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণিতে, প্রত্যেক শনিবার ঢাকুরিয়ায় 5 নম্বর কালীবাড়ি লেনে ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে। এইসব জায়গা থেকে, অর্থাৎ বাংলার বাইরে থেকে যারা যোগাযোগ করবেন, বেশি দূরের জায়গা থেকে, তারা ফোন করবেন যে নাম্বারে বলে দিই, 9831058429, 9831058429। আর অন্যান্যরা ফোনে যোগাযোগ করবেন 9831070429 এই নম্বরগুলোতে। একেবারে শেষে আজকে মা, তাহলে মনের কথা বলে যেতেই হবে এখন চলে, সময় আমাকে এই কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে, ঠিক সময় হলে সকল মনের কথা উজাড় করে দেব বলে। কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। তুমি